গতকাল বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। যদি কেউ মনে করে থাকেন এই নিয়োগটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বা এই নিয়োগটাকে স্বাভাবিকভাবে দেখেন, তাহলে আসলে ভুল করার সুযোগ রয়েছে। গতকালকে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি একজন ঋণখেলাপি ব্যক্তি। তার ব্যক্তিগত ঋণখেলাপি রয়েছে 89 কোটি টাকার মতো, অর্থাৎ তার এই ঋণকে সাময়িকভাবে 10 বছরের জন্য স্থগিত করা হয়েছে বিশেষ বিবেচনায়। একটাবার চিন্তা করে দেখেন, একজন ঋণখেলাপি ব্যক্তি তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং শুধুমাত্র সে ঋণখেলাপি না, তিনি হচ্ছে একটি গার্মেন্টসের পরিচালক। একজন গার্মেন্টস পরিচালক, একজন ঋণখেলাপি ব্যক্তি, বিএনপির বিবেচনায় তিনি এখন বাংলাদেশের গভর্নর। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে নতুন যে দলটি ক্ষমতায় এসেছে তাদের জন্য বিদেশে অর্থ লেনদেন, আর কি এটাকে লেনদেন বলা যায়, আরও সহজ হোক, আর সহজ হবে আশা করি।